নমস্কার বন্ধুরা, সকালে টিফিন নিয়ে হাজির আমি ইন্দ্রাণী। আজ অবশ্য বানিয়ে ফেলেছিলাম মাশরুম। তার জন্য পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন একদম মাংসের মতো করে বানাবো বলে রেডি করলাম। আর এদিকে নুন আর হলুদ জলের মধ্যে মাশরুমগুলোকে বয়েল করে নিলাম। বেশ কিছু মাশরুম জমে গেছিলো। আর এদিকে পেঁয়াজটাকে কড়াইয়ের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ঢেলে দিলাম। দেওয়ার পর এবার এটাকে কষাতে লাগবো। আর তার সঙ্গে ওই যে বয়েল করা যে মাশরুমগুলো আছে একসাথে দিয়ে কষালে ভালো, তাতে জিনিসটা কষবেও আর খেতেও খুব ভালো হবে। তাই একসাথে দিয়ে ভালো করে কষাতে লাগলাম। আর কষাতে কষাতে যখন দেখবে তেল ছাড়বে, হ্যাঁ, আর এদিকে দিয়ে দিলাম দুটো টমেটোকে একদম মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। আর তারপরে একটু পরিমাণ মতো দেবে হলুদ, আর একটু পরিমাণ মতো দেবে ঝাল। কারণ কাঁচা লঙ্কায় না আজকাল খুব বেশি ঝাল থাকে না, জানো তো। তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পর এবার ভালো করে কষাতে লাগলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবে, কষাতে কষাতে জিনিসটা একদম শুকনো হবে। আর পট করে জল ঢালবে না। এবার পরিমাণ মতো একটু নুন দেবে। কেউ যদি মনে করো মিষ্টি দিতে চাও, একটু সামান্য মিষ্টি দিতে পারো, আবার মিষ্টি স্কিপও করতে পারো। এবার গরম মশলা দিলাম একটু। আমি এলাচগুলো না আলাদা করে রাখি, সেটা একটু দিলাম। আর দিয়েছিলাম একটু গরম মশলাও দিলাম। দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে গেছিলো বলে আমি সামান্য পরিমাণ একটু জল দিলাম, যাতে রুটির সাথে খেতে সুবিধা হয়। তোমরা এভাবে বানিয়ে খেও, ভীষণ ভালো, খুব ভালো লাগে খেতে, জানো তো। আর এই ছিল, আর তার সঙ্গে শসা, আপেল, ডিম সেদ্ধ আর একটা রুটি ছিল। এটাই ছিল সকালের টিফিন। রোজ দিন তোমাদের সাথে টিফিনটা শেয়ার করি, তাই জন্য করে ফেললাম। তোমরা এভাবে বানিয়েও খেও, এটা ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। তো তোমরা এইভাবে বানিয়েও খেও আর আমাকে জানিও। টাটা।